নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আমার শ্রীশান। আমার শ্রীশান অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষবিদ তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এমন একটা সহজ সরল পদ্ধতির কথা, যে পদ্ধতির মাধ্যমে অনায়াসে পরিশ্রমের সাথে সাথে আপনারা এই পদ্ধতিকে অবলম্বন করলে আপনারা মনের যে কোনো ইচ্ছা অনায়াসে পূরণ করতে পারবেন। সে উপায়টা কখন করবেন, কিভাবে করবেন, এই সব কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। মানুষ মাতৃ ইচ্ছা থাকবেই এবং ইচ্ছা পূরণের জন্য পরিশ্রমের সাথে সাথে মানুষ নানা রকম উপায় অবলম্বন করে থাকে। আপনারা আপনাদের পরিশ্রমের সাথে সাথে কিন্তু এই জ্যোতিষ ভিত্তিক উপায় কিন্তু অবলম্বন করলে আপনাদের কিন্তু ইচ্ছা পূরণের মাধ্যম বা ইচ্ছা পূরণের পথ কিন্তু অনেকটা সহজ সরল ও সুগম হয়ে যাবে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে ইচ্ছা পূরণের জন্য আপনারা তো কায়িক পরিশ্রম যথেষ্ট করছেন, কিন্তু না কোনো ভাবে আপনাদের ইচ্ছা পূরণের মাধ্যমে একটা অদৃষ্ট বাধা এসে দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে আপনারা ইচ্ছা পূরণ করতে পারছেন না। আপনারা পরিশ্রম তো করছেন, আপনারা সবকিছুই করছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনো কারণবশত সামনে একটা বাধা এসে উপস্থিত হয়ে যাচ্ছে, যার ফলে আপনাদের ইচ্ছা পূরণ হচ্ছে না। তো সেই বাধাকে অতিক্রম করে খুব সহজে কিভাবে আপনারা আপনাদের মনের ইচ্ছাকে পূরণ করতে পারবেন সে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব। এই ইচ্ছা পূরণের উপায় করার জন্য আপনাদের খুব বেশি টাকা পয়সা কিছু লাগবে না। আপনারা একদম ঘরে থেকে, নিজেদের ঘরে থেকে সব কাজকর্মের মধ্য দিয়েও এই উপায়টা করতে পারবেন। এই উপায়টা এতটাই সহজ সরল, শুধু দরকার ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস আর ধৈর্য। এই কয়েকটা জিনিসের দরকার। কি করবেন? প্রথমে এই উপায়টা আপনারা যে কোনো তিথি, যে কোনো নক্ষত্র, যে কোনো বার থেকে শুরু করতে পারেন। তিথি, নক্ষত্র, বারের কোনো বিধি নিষেধ নেই। অনেক মহিলারা ভয় পেয়ে থাকেন যে তাদের অশুদ্ধি অবস্থায় করা যাবে কিনা। অবশ্যই করা যাবে, কোনো ভয়ের কারণ নেই। শুধু তারা কি করবেন, আমি এই উপায় করার জন্য কিছু প্রক্রিয়ার সাথে সাথে একটা বীজ মন্ত্রও বলবো। শুধু মেয়েরা তাদের শরীর খারাপ অবস্থায় এই মন্ত্রটা মানসিকভাবে জপ করবেন, মুখে উচ্চারণ করবেন না, ব্যাস তাহলেই হবে। যে কোনো দিন থেকে শুরু করলেন, যে কোনো বার থেকে শুরু করলেন, একটা এয়ারটাইট কাঁচের জার নিয়ে নেবেন। তার মধ্যে ঢাকনাটা ভালো করে দিয়ে দিলে তার মধ্যে বাতাস যেন খুব সহজে প্রবেশ করতে না পারে। ছোট হোক বড় হোক, যে কোনো এয়ারটাইট জার নিয়ে নেবেন। এবার সবুজ কালি দিয়ে একটা কাগজের উপরে আপনারা আপনাদের পুরো নামটা লিখে নেবেন, নাম টাইটেল সমেত লিখে নেবেন। তারপরে নিচে আপনারা ইচ্ছাটাকে বর্তমান সেন্টেন্সের মাধ্যমে লিখবেন। কিরকম? ধরে নিন আমার একটা গাড়ি কেনার ইচ্ছা, তো আমি কি করব, এরকম ভাবে লিখতে হবে যে আমি একটা সুন্দর গাড়ি কিনেছি, এর জন্য ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ডকে এবং ভগবানকে অসংখ্য 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 ধন্যবাদ। এই অসংখ্য কথাটা আপনাকে 3 বার লিখতে হবে। অসংখ্য 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 ধন্যবাদ লেখা হয়ে গেলে কাগজটিকে ফোল্ড করে আপনারা ওই এয়ারটাইট কাঁচের জার মধ্যে পরিষ্কার জল দেবেন, কলের জল। তার মধ্যে 1 চামচ যে কোনো নুন ফেলে দেবেন, যে কোনো নুন, সিন্দুক নুন হোক বা আপনার খাবার এমনি নুন হোক, যে কোনো নুন 1 চামচ ফেলে দেবেন। দিয়ে ওই কাগজটিকে ওই জারের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভালোভাবে টাইট করে আপনার ঘরের কোনো অন্ধকার জায়গায় রেখে দিন। এমন জায়গায় রাখবেন সহজে কারোর দৃষ্টি সেখানে যাবে না। তারপরে
প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার সময় ক্লিম এই বীজ মন্ত্রটা 11 বার করে জপ করবেন। আর জপ করতে করতে নিজেদের ইচ্ছাটাকে, মানে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে অলরেডি, সেই রকম একটা চিত্র মনের মধ্যে তৈরি করে ভগবানকে ধন্যবাদ জানাতে জানাতে শুয়ে পড়বেন। 4-5 দিন বা 1 সপ্তাহ পরে দেখবেন ওই কাঁচের জারের মধ্যে যে কাগজটা রেখেছিলেন সেটি গুলো নষ্ট হয়ে গিয়েছে। তো নির্দিষ্ট সময় অন্তর ওটাকে ফেলে দিয়ে ঠিক একই প্রক্রিয়া আপনারা ওই উপায়টিকে করে আবার রেখে দেবেন, যতদিন না আপনাদের ইচ্ছাটা পূরণ হচ্ছে। বন্ধুরা, এই উপায়টা এতটাই সহজ সরল যে যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। আপনারা করে দেখুন, আপনারা সুনিশ্চিত ফলাফল পাবেন। তবে আপনাদের ইচ্ছা যদি খুব বড় হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু ধৈর্য রাখতে হবে। আপনি আজকের করলেন আর কালকে সকালে উঠে দেখলেন ম্যাজিকের মতো ইচ্ছা পূরণ হয়ে গেল, সেটা কিন্তু নয়। এর সাথে আপনাদের নিত্যকর্ম করে যেতে হবে এবং তার সাথেই উপায়টাকে করে যেতে হবে এবং পজিটিভ একটা চিন্তা ভাবনা মনের মধ্যে সবসময় রেখে দেবেন। এটা ভাববেন না যে ইচ্ছা পূরণ হবে না, আর এরকম নেগেটিভ চিন্তা ভাবনা আনবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইচ্ছা পূরণ হওয়ার ক্ষেত্রে কিন্তু আরো বাধার সৃষ্টি হবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।